আমাকে কেউ না বুঝলেও সর্বদা আমাকে বুঝেছে আমার ভগবান। আমি যতবার যে কোনো প্রবলেমে পড়েছি না কেন, জানি না কোনো একভাবে এসে সে আমাকে উদ্ধার করেছে। এবারও ঠিক তেমনই হয়েছিল। জানোই সবাই ঘরের কাজে হাত দিয়েছিলাম, তো টাকা পয়সার একটু টানাটানি তো ছিলই। তো তার মধ্যেই কিছু টাকা তো আমি লোন তুলে এনেছিলাম, কিন্তু হঠাৎ সত্যি কথা বলতে সংসারটা চালানো একটুখানি দায় হয়ে গেছিলো। যেহেতু বাড়িতে বসে কাজ করানো, তারপরে যদি ঘরের কাজ করানো হয়, মিস্ত্রির সাথে থাকতে থাকতে কিন্তু একসাথে দুদিক সামলানো অসম্ভব হয়ে যায়। তাই আমার ভোলে বাবা, আমার রাধা গোবিন্দ আমাকে সত্যি কথা আশীর্বাদ রূপে কোনো একভাবে কোথাও থেকে কিছু টাকার কি বলে ব্যবস্থা করে দিয়েছিল। তো সত্যি কথা সেটা তেনারা না চাইলে কখনোই হতো না। ভগবান সর্বদা যেটা চায় তার উপরে তো কিছু হয় না। তো সেই আনন্দেই সেই টাকার মধ্যে থেকেই কিছু টাকা দিয়ে আজকে ঘরে একটুখানি প্রসাদ এনে পুজো দিয়েছিলাম। আর যারা যারা এসেছিল বাচ্চা কাচ্চা তাদেরকে সবাইকে দিয়েছিলাম, আর অবশ্যই দিদা দাদুকে তো পাঠিয়েছিলাম, আর আমার মিনিবাবুকে তো দিয়েইছিলাম। তারপরে আমরাও একটুখানি প্রসাদ নিয়ে নিয়েছিলাম। সত্যি কথা, ভগবান চাইলে সব কিছু